আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 19 তারিখ থেকে 25শে মে এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন থাকবে পুরো সপ্তাহ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 19 তারিখ থেকে 25শে মে এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন থাকবে পুরো সপ্তাহ। সেই সাথে আপনারা জানতে পারবেন প্রত্যেক দিন চন্দ্রের গোচর অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী আপনাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে, আর থাকবে আপনাদের জন্য সাপ্তাহিক মহা উপায়, এবং সেই সাথে থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে, সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তো এই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের যে বর্তমান ঘটনা প্রবাহের সাথে কোথাও না কোথাও কখনো না কখনো অমিল আপনি পান, তাহলে আমি বলবো আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতকে পর্যবেক্ষণ করানো, বিচার করানো ভীষণ দরকার। কারণ আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার বাবা মায়ের কর্মফল, আপনার কর্মফল, আপনার বর্তমানে যে গ্রহদের গোচর চলছে, মানে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, এবং আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তুর অবস্থান। আর যদি আপনি আমার চ্যানেলের প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর সেই সাথে বলবো, ফলহারিণী অমাবস্যায় যারা অংশগ্রহণ করতে চাইছেন, যারা কাজ করাতে চাইছেন, কিংবা মা তারার যে ভান্ডার হচ্ছে সেই ভান্ডারাতে যারা অংশগ্রহণ করতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 19 তারিখে চন্দ্র চলে আসছে আপনার দশম স্থানে, এখানে শ্রবণা নক্ষত্রে থাকছে। ফলে কর্ম, সামাজিক মর্যাদা এবং পেশাগত উন্নতির সময় যে কোনো দীর্ঘদিনের অসমাপ্ত কাজ শেষ করবার মতো সুযোগ এবং সাহস পাবেন। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, তবে সিনিয়র বা বসের সাথে অহংকার বা দ্বন্দ্ব এড়িয়ে চলুন। এর পরের দুদিন অর্থাৎ 20 এবং 21 তারিখে চন্দ্র চলে আসছে আপনার একাদশ স্থানে, সেখানে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গল এবং শতভিষা অর্থাৎ রাহুর নক্ষত্রে থাকবে। এবং একাদশ স্থান অর্থাৎ লাভ বা প্রফিট, বন্ধুত্ব এবং উচ্চাকাঙ্ক্ষার স্থান। ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে আপনি সাহসী পদক্ষেপ নেবেন, আর শতভিষা অর্থাৎ রাহুর প্রভাব কিছুটা লাভ বা ক্ষতির পরিস্থিতি তৈরি করতে পারে। বন্ধুরা বা সোশ্যাল নেটওয়ার্ককে সুযোগ আসতে পারে, আবার ভুল সিদ্ধান্তেও কোনো বিপদ চলে আসতে পারে, তাই সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এই সময় বেশি কথার মধ্য দিয়ে না গিয়ে নিজের কাজের মধ্য দিয়ে প্রমাণ করার দিন। 22 তারিখে 12টা 8 মিনিটে চন্দ্র মীন রাশিতে দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এবং 23 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি এবং শনির নক্ষত্রে থাকবে। ফলে এটা বিশ্রাম, খরচ আর আত্মসমালোচনার সময়। মানসিক ক্লান্তি থাকতে পারে, বিশেষ করে 22 এবং 23 তারিখে অফিসের চাপ, পারিবারিক টেনশন দূর করতে একটু একা সময় কাটানো, চুপচাপ কিছু মূল্যবান শিখে নেওয়া, নিজের সাথে একটু সময় দেওয়া। বিদেশ সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে সেটা মনের মধ্যে কিন্তু ভাবনা আসতে পারে। 23শে মে দুপুর 2টা 2 মিনিটে চন্দ্র কিন্তু রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে থাকবে। তখন আত্মবিশ্বাস বাড়বে, কোনো পুরনো ভুল সংশোধনের সুযোগ আসতে পারে। এরপরে 24 তারিখে দুপুর 1টা 48 মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্রে।
মানসিকভাবে হালকা লাগবে, তবে একটা বিশেষ ধরনের বিচ্ছিন্নতা কাজ করতে পারে। শরীরের দিক থেকে একটু সচেতন থাকা ভীষণ দরকার। 25 তারিখে 11:12 ভরণীর শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে। আত্মবিশ্বাস বাড়বে, সৌন্দর্যবোধ, আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে, আত্মপ্রচারে বা জনসংযোগে সাফল্য পাবেন। তবে এক্ষেত্রে অহংকার বা চটজলদি কোনো রিয়্যাক্ট করা থেকে এড়িয়ে চলতে হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, সামগ্রিকভাবে দেখতে গেলে ধীর বা স্থির কিংবা হঠাৎ কোনো রিয়্যাক্ট করার সময় নয়। তবে ইমোশনাল এবং ফিনান্সিয়াল খরচ নিয়ন্ত্রণ করার ভীষণ দরকার। এবং এই সময় প্রতিদিন সকালবেলা ওম ক্রাং ক্রিং ক্রোং স্বাহা ভোমায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এতে মানসিক দৃঢ়তা বাড়বে, রাগ নিয়ন্ত্রণ হবে, কাজের দিক থেকে সফলতা আসবে। আর মঙ্গলবার সকালে একটা লাল রঙের কাপড়ে একটা লবঙ্গ, একটা কাঁচা লঙ্কা বেঁধে হনুমান মন্দিরে রেখে আসুন। এই প্রতিকার কর্মক্ষেত্রে বাধা দূর করবে, অপ্রত্যাশিত খরচ থেকে রক্ষা করবে। এবারে চলে আসছি পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে। 19শে মে থেকে 25শে মে এই পুরো সপ্তাহের মধ্যে সপ্তাহ শুরু হচ্ছে 19 তারিখে। চন্দ্র মকর রাশি, শ্রবণা নক্ষত্র, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অবস্থান করবে চন্দ্র, ভাগ্যস্থানে। এবং ফলে ভাগ্য সক্রিয় হবে, ধর্মীয় চর্চা, গুরুজনদের আশীর্বাদ, নতুন কিছু শিক্ষার প্রতি একটা টান বাড়তে পারে, দূর ভ্রমণের পরিকল্পনা হতে পারে, উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো ফর্মালিটি এই সময় শুরু করলে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 20 এবং 21 তারিখে চন্দ্র চলে আসবে কুম্ভ রাশিতে, ধনিষ্ঠা নক্ষত্র আপনার দশম স্থানে। ধনিষ্ঠা মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে সাহস এবং উদ্যম বাড়বে। আর শতবিশা রাহুর নক্ষত্রে হঠাৎ করে ইগো বা ভুল সিদ্ধান্ত আনতে পারে। বস বা সিনিয়রদের সাথে বেপরোয়া আচরণ একেবারে এড়িয়ে চলুন। যদি আপনি নিজে ব্যবসায়ী হন তাহলে বড় কোনো ইনভেস্টমেন্টের জন্য কিছুদিনের জন্য স্থগিত রাখাই ভালো হবে। এরপরে 22শে মে দুপুর 12:08 চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে। সেখানে 23 তারিখও থাকবে এবং এখানে আপনার একাদশ স্থান মানে হচ্ছে লাভ বা প্রফিট, ইচ্ছে পূরণ এবং সামাজিক যোগাযোগের জায়গা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি এবং রেবতী অর্থাৎ বুধের এই 3টে নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে। এটা আপনার জন্য অত্যন্ত শুভ সময় হতে পারে। বন্ধুরা, সহকর্মীরা আপনাকে সাহায্য করতে পারে। গ্রুপ প্রজেক্টে আপনি লিডারশিপ দিতে পারেন। 23শে মে দুপুর 2:02 থেকে রেবতী নক্ষত্রে গোচর করবে। ফলে আপনার কথাবার্তার মধ্যে আলাদা আকর্ষণ বাড়তে পারে। আপনি নিজের পক্ষে কাউকে রাজি করাতে পারেন, আপনি কোনো ডিল ফাইনাল করতে পারেন, প্রজেক্ট ট্র্যাক করতে পারেন, এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 24 তারিখ দুপুর 1:48 চন্দ্র গোচর করবে আপনার দ্বাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্রে থাকবে। আর 25 তারিখ এখানেই থাকবে সকাল 11:12 থেকে। তবে ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে। এই সময় খরচ বাড়বে, মানসিক অস্থিরতাও বাড়বে, শারীরিক ক্লান্তি বা হালকা মাথা ব্যথা হতে পারে, কিন্তু কারোর প্রতি গোপন সহানুভূতি বা টান তৈরি হতে পারে। বিশেষ করে 25 তারিখে এই সময়টা অন্তর্জগৎ, নিজের ভেতর, স্বপ্ন এবং আত্মবিশ্লেষণের জন্য যথেষ্ট উপযুক্ত। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা, যুক্তিবোধ বজায় রাখা ভীষণ দরকার। এই পুরো সপ্তাহ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য এবং কর্মের সংমিশ্রণ থাকবে। শুরুর দিকে বিশ্বাস অধ্যবসায়ের পরীক্ষা দিতে হতে পারে, কিন্তু শেষ দিক কিছুটা রোমান্টিক এবং আবেগময় একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই সপ্তাহে আপনার মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালে ওম দ্রাং দ্রিং দ্রোং স্বাহা শুক্রায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স তৈরি করবে এবং আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত উপকারী ভূমিকা নেবে। আর শুক্রবার সকালে, এই সপ্তাহে শুক্রবার সকালে 1 মুঠো চাল একটু দুধের সাথে মিশিয়ে যে কোনো হরিনামযুক্ত মন্দিরে গিয়ে দান করুন। এই প্রতিকার আর্থিক দুশ্চিন্তা দূর করতে এবং আপনার গৃহ পরিবেশে শান্তি বজায় রাখতে অত্যন্ত সাহায্য করবে। এরপরে চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 19 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে,
তখন চন্দ্র থাকছে আপনার অষ্টম স্থানে, অর্থাৎ মকর রাশিতে, শ্রবণা নক্ষত্রে। এই সময় হঠাৎ পরিবর্তন, মানসিক টানাপোড়েন বা গোপন কোনো ভয় কাজ করতে পারে। পুরনো কোনো ভুল আচরণ বা সম্পর্কের জট আবার সামনে চলে আসতে পারে। পেশাগত জায়গায় খুব সাবধানে চলতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ করে হরমোন বা স্ট্রেসজনিত সমস্যার দিকে কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে। 20 এবং 21 তারিখে চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে। এবং এই ভাগ্যস্থানে যখন থাকছে মানে ভাগ্য, উচ্চশিক্ষা এবং ধর্মীয় ভাবনার দিক থেকে যথেষ্ট একটা ভূমিকা পালন করবে। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে আপনি অত্যন্ত সাহসী হবেন, তবে শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্রে কিছুটা বিভ্রান্ত তৈরি হতে পারে। বিদেশে পড়াশোনা, ভ্রমণ বা বড় কোনো নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই সময়টা খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। 22 মে দুপুর 12টা 8 মিনিট থেকে চন্দ্র মীন রাশিতে, অর্থাৎ দশম স্থান। বৃহস্পতি, শনি, বুধের নক্ষত্রে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী। এই 3টে নক্ষত্রের মধ্য দিয়েই কিন্তু বিচরণ করবে। এই 3 দিনে কর্মজগতের দিক থেকে আপনার গুরুত্ব আসবে, বসের সুনজরে আসবেন, দায়িত্ব বুদ্ধি বৃদ্ধি পাবে। কাজের চাপ থাকলেও আপনি কিন্তু সামলাতে পারবেন এবং ধৈর্য এবং স্মার্টনেস যথেষ্ট পরিমাণে থাকবে। 23 তারিখে বিকেল 2টো 2 মিনিটে মানে দুপুর 2 মিনিটে রেবতী নক্ষত্রে যখন আসবে চন্দ্র, এই সময় কোনো আলোচনা, মিটিং বা পাবলিক কমিউনিকেশনের জন্য যথেষ্ট ভালো। আপনি যা বলবেন তার একটা ওয়েট ভীষণভাবে থাকবে। 24 তারিখ দুপুর 1টা 48 মিনিটে চন্দ্র চলে আসছে আপনার একাদশ স্থানে এবং 25 তারিখে থাকবে ভরণী নক্ষত্রে। ফলে আপনার একাদশ স্থান, যেখানে আপনি আর্থিক লাভ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভবিষ্যতের পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ। কেউ আপনাকে সাহায্য করতে আগ্রহ হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন পর আবার আপনার সাথে যোগাযোগ তৈরি করেছে। সোশ্যাল নেটওয়ার্ক বা অনলাইন প্রচারের মধ্য দিয়ে আপনার লাভ আসতে পারে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের এক ধরনের অন্তর্জগৎ থেকে, ভেতর থেকে বাইরে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। শুরুতে মানসিক ক্লান্তি ও টানাপোড়েন, মাঝারি মানে সপ্তাহের মাঝামাঝি সময় কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে এবং শেষের দিকে নতুন আশা, নতুন সুযোগ, সমস্ত কিছুর একটা মেলবন্ধন তৈরি হবে। এই সপ্তাহে আপনার মহা উপায় ওম বুধায় নমঃ, এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন প্রত্যেক দিন। এতে আপনার মানসিক স্থিরতা, কমিউনিকেশন স্কিল বাড়বে। এবং এই সপ্তাহের বুধবার সকালবেলা 7টা সবুজ এলাচ নিয়ে একটা কাপড়ে বেঁধে পড়ার টেবিল হতে পারে, অফিসের টেবিল হতে পারে, অফিসের ডেস্ক হতে পারে, সেখানে রেখে দিন। এতে স্মার্ট চিন্তাভাবনার উন্মেষ ঘটাবে এবং মনের মধ্যে যে অস্থিরতা সেগুলোকে দূর করতে সাহায্য করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু হচ্ছে 19 তারিখে চন্দ্র আপনার ঠিক অপোজিটে, অর্থাৎ মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে থাকবে। ফলে পার্টনারশিপ, বিবাহিত জীবন এবং ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বৈবাহিক সম্পর্কের দিক থেকে ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো আলোচনার মাধ্যমে ঠিক করার জন্য সময় এসছে। যারা সিঙ্গেল তাদের জন্য সম্পর্কের সম্ভাবনা উঁকি দেবে, তবে নিজের ইগোকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। 20 এবং 21 তারিখ চন্দ্র থাকছে আপনার অষ্টম স্থানে ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্র, যা গোপন তথ্য, মানসিক দ্বন্দ্ব বা হঠাৎ পরিবর্তনকে নিয়ে আসতে পারে। ধনিষ্ঠা মানে মঙ্গল নক্ষত্র আপনাকে শক্তি দিল, রাহু শতভিষা আপনাকে বিভ্রান্ত করতে পারে। কোনো গোপন তথ্য ফাঁস বা অতীতের কোনো ভুল আচরণ এই সময় আপনার সামনে আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষত নার্ভ বা হজমের সমস্যা। 22 তারিখ দুপুর 12টা 8 মিনিটে চন্দ্র চলে আসবে আপনার ভাগ্যস্থানে এবং মীন রাশিতে। একটি ফলে ভাগ্য, শিক্ষা, দূরযাত্রার জায়গা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি এবং রেবতী অর্থাৎ বুধ, এই 3টে নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে। ফলে আত্মবিশ্বাস আসবে, জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তাভাবনা শুরু হবে। ধর্মীয় কাজ, দূরযাত্রা এবং গুরুজনের পরামর্শ পাবেন। 23 তারিখ
দুপুর 2:02 যখন রেবতী নক্ষত্রে আসবে, চিন্তাশীল, সংবেদনশীলতা এবং আপনাকে কিন্তু বাকপটু করে তুলবে। লেখালেখি বা স্পিরিচুয়াল কোনো অভিব্যক্তির মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন। 24 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দশম স্থানে। এখানে অশ্বিনী নক্ষত্রে থাকবে, 25 তারিখ থাকবে ভরণী নক্ষত্রে। ফলে কর্মক্ষেত্রে একটা স্পষ্ট পরিবর্তন আসতে পারে। হঠাৎ আপনার কাজের কেউ প্রশংসা করতে পারে, আবার কেউ আপনার বিরুদ্ধে চুপচাপ ষড়যন্ত্র করতে পারে। কর্মক্ষেত্রে অযথা গসিপ বা টানাপোড়েন থেকে দূরে থাকাই ভালো। এই সময় বস বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে যথেষ্ট উপকার পাবেন। এই সপ্তাহে কর্কট রাশিদের জন্য এক ধরনের আত্মসচেতনতার সময়। সম্পর্ক এবং কর্মক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা এবং নিজের অন্তর্জগৎ সম্পর্কে বুঝে সামনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত ভালো। এই দুয়ের মধ্যে ব্যালেন্স থাকলেই তবেই কিন্তু আপনার সফলতার চাবিকাঠি আপনি দেখতে পাবেন। এই সপ্তাহে আপনার মহা উপায় হচ্ছে ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটা রাত্রে শোয়ার আগে 28 বার পাঠ করে তারপর শোবেন। মানসিক শান্তি ও সম্পর্ক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এবং সোমবার সকালে 1 মুঠো চাল দুধে ভিজিয়ে সাদা কাপড়ের মধ্যে বেঁধে শিবলিঙ্গের সামনে রেখে আসুন। এই প্রতিকার মানসিক ভারসাম্য বজায় রাখবে। দাম্পত্য এবং পার্টনারশিপ সংক্রান্ত যা কিছু জটিলতা সেগুলোকে ঠিক করতে সহযোগিতা করবে। এবারে চলুন দেখে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 তারিখ থেকে 25 মে এই পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে। 19 তারিখে চন্দ্র মকর রাশিতে, শ্রবণা নক্ষত্রে। এটা সিংহ রাশির ক্ষেত্রে 6ষ্ঠ স্থান। এই সময় শারীরিক এবং মানসিকভাবে কিছুটা চাপ অনুভব হতে পারে। যারা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট উপকারী, তবে নিয়মের মধ্যে থাকতে হবে। অফিসে বা কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী কেউ আপনার কাজে কিন্তু বাধা দিতে চাইতে পারে, কিন্তু ধৈর্য আর মিতভাষিতার সাহায্যে আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। 20 এবং 21 তারিখে চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে। যখন সপ্তম স্থানে আসবে, ধনিষ্ঠা, মঙ্গল এবং শতবিশা নক্ষত্রে থাকবে। এটা সপ্তম স্থান অর্থাৎ পার্টনারশিপ বা বৈবাহিক জীবনের ঘর। ধনিষ্ঠা নক্ষত্র শক্তি এবং টান এনে দেয়, আর শতবিশা নক্ষত্র বিভ্রান্তি তৈরি করে। ফলে আপনার পার্টনারের সঙ্গে বিতর্ক বা অভিমান হতে পারে। ভালো করে কথা বলে ভুল বোঝাবুঝি মেটানো সম্ভব। যারা ব্যবসায় যৌথ অংশীদারিত্ব রয়েছে বা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য নতুন কোনো চুক্তি বা আলোচনার ক্ষেত্রে সতর্ক থাকা ভীষণ দরকার। 22 তারিখ দুপুর 12টা 8 মিনিটে চন্দ্র চলে আসবে মীন রাশিতে আপনার অষ্টম স্থানে। এখানে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের প্রভাব থাকবে। ফলে এই সময় অন্তর্জগৎ আরও সক্রিয় হবে। অতীতের কোনো ভুল আবেগ বা আবার সম্পর্ক সামনে চলে আসতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেট বা যৌন সংক্রান্ত কোনো সমস্যা শুরু হলে সেটা কিন্তু চিকিৎসা করে নেওয়াই সব থেকে ভালো হবে। এই সময় ভালোবাসার জায়গায় সংবেদনশীলতার প্রয়োজন। 23 মে দুপুর 2:02 মিনিটে রেবতী নক্ষত্রে আসবে। আপনি নিজের আবেগকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারেন। কারোর সঙ্গে গভীর কথোপকথন হতে পারে যা আপনাকে মানসিক দিক থেকে হালকা করবে। 24 তারিখে চন্দ্র যখন আপনার নবম স্থানে চলে আসবে, বিশেষ করে দুপুর 1:48 মিনিট থেকে অশ্বিনী নক্ষত্রে থাকবে এবং 25 তারিখ ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে থাকবে। এটা আপনার নবম স্থান। ভাগ্য, ধর্মীয় ভাবনার জায়গা যথেষ্ট স্ট্রং হবে। যারা উচ্চশিক্ষা বা দূরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ। পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ পরামর্শ আপনার জীবনে বড় সিদ্ধান্তের সহায়ক হতে পারে। সার্বিকভাবে এই সপ্তাহ সিংহ রাশির জন্য অত্যন্ত গভীর আভ্যন্তরীণ উত্তরণের সময়। সম্পর্ক, স্বাস্থ্য এবং ভবিষ্যতের ভাবনা, এই 3টে জায়গায় ভারসাম্য রাখতে পারলেই আপনি এই সপ্তাহের চ্যালেঞ্জকে সুযোগে পরিবর্তন করতে পারবেন। চলুন এবার দেখে নেব এই সপ্তাহে আপনার জন্য মহা উপায়। ওম হ্রাং হ্রিং রং স্বা সূর্যায় নমঃ।
এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার সকালবেলা যখন তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন সেই সময় করবেন। এতে আত্মবিশ্বাস, সুস্থতা এবং মানসিক বল বজায় থাকবে। রবিবার সকালবেলা একটা লাল কাপড়ে একটা হলুদ ফুল, একটা রক্তচন্দনের কাঠ বেঁধে সূর্যের কোনো পূর্ব দিকে কোনো উন্মুক্ত স্থানে জলে ভাসিয়ে দিন। এই প্রতিকার কর্মক্ষেত্রে সম্মান, শত্রু দমন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে 19 তারিখে। চন্দ্র থাকছে মকর রাশিতে আপনার পঞ্চম স্থানে শ্রবণা নক্ষত্রে, যা আপনার জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় কিছু গভীর মানসিক সংযোগের সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনা বা মানসিক অবস্থা নিয়েও কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে, তবে আপনি যে কোনো সমস্যা কৌশলে ও ধৈর্য ধরে আপনি সামলে দিতে পারবেন। 20 এবং 21 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতে ধনিষ্ঠা বা শতবিশা নক্ষত্রে যাবে। এটা ষষ্ঠ স্থান, স্বাস্থ্য, দৈনন্দিন রুটিন বা শত্রুস্থান। ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে প্রত্যক্ষভাবে কাজের ক্ষেত্রে গতি আসবে, তবে শতবিশা নক্ষত্র রাহু কিছুটা বিভ্রান্ত তৈরি করতে পারে। আপনার অফিস বা পরিবারের জায়গায় আপনার পেছনে কেউ কথা বলতে পারে, কিন্তু আপনি যদি নিজের কাজে মন দেন তবে কেউ আপনার কিন্তু ক্ষতি করতে পারবে না। স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে স্কিন, স্ট্রেস এবং হজম সংক্রান্ত সমস্যা। 22 তারিখে 12টা 8 মিনিটে চন্দ্র চলে যাবে মীন রাশিতে আপনার সপ্তম স্থানে। এখানে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ শনি এবং রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রের মধ্য দিয়ে যাবে। ফলে বৈবাহিক সম্পর্ক, পার্টনারশিপের ক্ষেত্রে আলাদা গুরুত্ব নিয়ে আসবে। দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন বা মানসিক দূরত্ব থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় চুক্তির আগে ভালো করে খুঁটিনাটি বিষয় দেখে নিন। 23শে মে দুপুর 2:02 যখন রেবতী নক্ষত্রে চন্দ্রে আসবে তখন কথাবার্তায় পরিষ্কার এবং চতুরতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। ভালো উপদেশ বা সমাধান আপনি অন্য কেউ দিতে পারেন, এমনকি নিজেও কিন্তু নিতে পারেন। 24 তারিখ দুপুর 1:48 চন্দ্র চলে আসবে আপনার অষ্টম স্থানে, অশ্বিনী নক্ষত্রে থাকবে এবং 25 তারিখ ভরণী শুক্রের নক্ষত্রে। ফলে হঠাৎ আবেগ, হঠাৎ পরিবর্তন, গোপন কিছু বিষয় সামনে আসা। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্কতা বজায় রাখুন, বিশেষ করে মাথা, চোখ বা ইনফ্লামেশন, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পারিবারিক বা আর্থিক বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যদি কিছু হারাতে হয় তা হয়তো নতুন কিছু পাওয়ার জন্য পথ তৈরি করছে, এই মনোভাব আপনাকে রাখতে হবে। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ধৈর্য, সংযম, সংলাপ এই 3টে শক্তিকে ব্যবহার করে এগিয়ে চলার সময় আপনি যেহেতু বিশ্লেষণ এবং বাস্তববাদী, তাই এই পরিস্থিতি জটিল হলেও সমাধানের সূত্র আপনাকেই খুঁজে বার করতে হবে। এই সপ্তাহে আপনার মহা উপায় ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা সকাল 8টা থেকে 9টার মধ্যে 108 বার পাঠ করবেন। মানসিক স্থিরতা, সম্পর্ক উন্নয়ন, কর্মজগতে সুরক্ষার সহায়ক হবে। আর বুধবার সকালবেলা পানের পাতার মধ্যে 1 চিমটে কাঁচা হলুদ ছড়িয়ে মাথার মধ্যে 3 বার ঘুরিয়ে কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন। এটা আপনার মানসিক স্থিরতা আনবে, অস্থিরতা দূর করবে। পার্টনারশিপের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত সহায়কারী ভূমিকা নেবে। তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহ মানে 19 তারিখ থেকে 25 তারিখ এই পুরো সপ্তাহ চলুন দেখে নেব আপনাদের জন্য কেমন যেতে চলেছে। 19 তারিখে চন্দ্র থাকবে মকর রাশিতে, মানে আপনার চতুর্থ স্থানে
শ্রবণা নক্ষত্রে। এই সময় মন কিছুটা ভারাক্রান্ত থাকতে পারে, বাড়ির পরিবেশ, মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হতে পারে। বাড়ি সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে এই সময় চিন্তা ভাবনা স্তরে রাখাই ভালো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে ভালো হয়। আবেগ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। 20 এবং 21 তারিখে চন্দ্র যখন কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে এবং রাহুর নক্ষত্রে থাকবে, শতবিশা নক্ষত্রে আপনার পঞ্চম স্থানে, প্রেম, সন্তানের প্রতি দায়িত্ব, সৃজনশীলতার জায়গা এই সময় যথেষ্ট ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গল আপনাকে সাহসী এবং ফোকাসড মানসিকতা তুলবে, যেখানে শতবিশা রাহু আপনাকে বিভ্রান্ত করতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, সন্দেহ এড়িয়ে চলুন। সন্তানের কোনো সিদ্ধান্ত বা কাজের নিয়ে উদ্বেগ থাকলে ধৈর্য ধরে কথা বলুন, এবং ফ্যামিলি প্ল্যানিং করতে হলে আপনারা এই সময় করতে পারেন, কিছুটা সফলতা আসতে পারে। 22 তারিখে দুপুর 12টা 8 মিনিটে চন্দ্র চলে আসবে মীন রাশিতে। এখানে পূর্ব উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি এবং শনি, রেবতী, বুধের নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। ফলে আপনার কর্মক্ষেত্র, স্বাস্থ্য এবং প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা চাপ নিয়ে আসতে পারে। কাজে অনিচ্ছা, শরীরে ক্লান্তি, অল্পতেই বিরক্তি আসতে পারে, কিন্তু এটাই সেই সময় যখন আপনি ছোট ছোট কাজ ঠিকভাবে করে নিজের উপর আস্থা ফেরাতে পারবেন। মেডিটেশন বা সকালে ঘুম ঠিক থাকলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। 23 মে দুপুর 2টা 2 মিনিটে রেবতী নক্ষত্রে চন্দ্র, ফলে কাজে মাইক্রো ম্যানেজমেন্ট এবং ফাইন ডিটেলস দেখা যাবে। স্বাস্থ্য বিষয়ে সাবধানে থাকুন, বিশেষ করে হজম বা নার্ভের টেনশনের দিকে খেয়াল রাখতে হবে। 24 মে দুপুর 1টা 48 মিনিটে চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে, এবং 25 মে ভরণী নক্ষত্রে থাকবে। ফলে পার্টনারশিপ, বিবাহ এবং সামাজিক সম্মেলনের একটা বড় জায়গা। এই সময় সম্পর্কের জায়গা খুব সংবেদনশীল হয়ে উঠবে। যারা বিবাহিত তাদের জীবনে নতুন করে বিশ্বাস স্থাপন করার সময়। যারা সিঙ্গল তাদের জন্য পুরনো কেউ যোগাযোগ করতে পারে, তবে এক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা দিয়ে আপনাকে বিচার করতে হবে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনের গভীরতা, সম্পর্কের সূক্ষ্মতা এবং দেহ মন ব্যালেন্স তৈরি করার সময়। আত্মবিশ্বাস এবং স্থিতিশীল মানসিক অবস্থানই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। এই সপ্তাহে আপনার মহা উপায় ওম শং শুক্রায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা স্নান করার পর 28 বার পাঠ করবেন। আপনার সম্পর্কের ক্ষেত্রে সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করবে, মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে। এছাড়া এই সপ্তাহে শুক্রবার গোলাপি বা সাদা রঙের কোনো কাপড়ে একটা ছোট্ট চিনি এবং দুধের প্যাকেট বেঁধে কোনো কন্যা শিশুকে উপহার হিসাবে দিন। এই প্রতিকার আপনার পার্টনারশিপে ভারসাম্য নিয়ে আসবে, পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহ শুরু হচ্ছে আপনাদের 19 তারিখে, যখন চন্দ্র আপনার 3য় স্থানে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। 3য় স্থান মানে আপনার সাহস, যোগাযোগ, ভাই বোনদের সাথে সম্পর্কের ওপর কিন্তু প্রভাব পড়বে। আপনি নিজেকে প্রকাশ করতে চাইবেন, এমন কিছু বলবেন যা বহুদিন মনের মধ্যে পুষে রেখেছিলেন। তবে কথাবার্তার মধ্যে সংযম, ফিল্টার রাখা ভীষণ দরকার। ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। সাংবাদিকতা, লেখালেখি বা প্রচারমূলক কাজের সাথে যুক্তদের জন্য এটা কিন্তু গঠনমূলক সময়। 20 এবং 21 মে চন্দ্র কুম্ভ রাশিতে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্র, এটা আপনার 4র্থ স্থান। মানসিক শান্তি, মা, গৃহ এবং স্থাবর সম্পত্তির জায়গা। এই সময় বাড়ির পরিবেশ কিছুটা অস্থির হয়ে উঠতে পারে। মায়ের শারীরিক এবং মানসিক ভাবে কিছুটা চিন্তা তৈরি হতে পারে। আপনি বাড়ি পরিবর্তন, জমি কেনা বা মেরামতির কথা চিন্তা ভাবনা করতে পারেন, তবে এই সময় কিছু জটিলতা তৈরি হতে পারে। ধনিষ্ঠা আপনাকে তৎপর করবে, কিন্তু শতবিশা বিভ্রান্তি বাড়াবে। অতএব ধৈর্য সহকারে পরিস্থিতি সামলাতে হবে। 22 মে দুপুর 12টা 8 মিনিটে চন্দ্র যখন চলে যাবে আপনার পঞ্চম স্থানে, অর্থাৎ মীন রাশিতে, এখানে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ শনি এবং
রেবতী বুধের নক্ষত্র, ফলে প্রেম, সন্তানের ভবিষ্যৎ, ফ্যামিলি প্ল্যানিং, সৃজনশীলতার ওপর কিন্তু প্রভাব তৈরি করবে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের কিছুটা গভীরতা আসতে পারে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হতে পারে। স্টুডেন্টের জন্য মনোসংযোগ বৃদ্ধির সময়, তবে একঘেয়েমি অলসতা থেকে দূরে থাকতে হতে পারে। 23শে মে দুপুর 2:02 রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিন্তাভাবনার এবং আবেগ প্রকাশের জন্য যথেষ্ট উপযুক্ত। কোনো লেখা বা গান দিয়ে আপনি নিজের অনুভব প্রকাশ করতে চাইলে এটি কিন্তু একদম উপযুক্ত সময়। 24 তারিখ চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থান মেষ রাশিতে, দুপুর 1:48 অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। তারপরের দিন 25 তারিখ ভরণী নক্ষত্রে থাকবে। ষষ্ঠ স্থান শনিবার অফিসের কাজ থাকতে পারে, পুরনো কোনো কলিগ আবার শত্রুতা তৈরি করতে পারে, হঠাৎ কোনো শারীরিক সমস্যা দেখা যেতে পারে, বিশেষত হজম বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা। আপনি যদি দৈনন্দিন রুটিন ঠিক রাখেন এবং আবেগ নয় বরং বাস্তব সিদ্ধান্ত নেয়, তাহলে সপ্তাহের শেষে লাভ এবং জয় দুটোই আপনারই হবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক গভীরতা, সম্পর্কের পুনর্মূল্যায়ন এবং পারিবারিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখার যথেষ্ট সময়। আপনি নিজেকে যতটা চিনবেন তত গ্রহগুলোর প্রভাব আপনার পক্ষে আসবে। এই সপ্তাহে আপনার মহা উপায় ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহা ভৌমায় নমঃ এই মন্ত্র 108 বার পাঠ করবেন। মানসিক বল এবং শত্রু জয়ের জন্য শক্তি পাবেন। মঙ্গলবার দিন একটা লাল কাপড়ে একটা লবঙ্গ, একটা এলাচ এবং একটা ছোট্ট লাল সুতো বেঁধে বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন। এই প্রতিকার মানসিক সুরক্ষা দেবে, কর্মস্থলে অহেতুক বাধা বা শত্রুর দৃষ্টিকে প্রতিহত করবে। এবারে চলে আসছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 19শে মে চন্দ্র থাকবে মকর রাশিতে, শ্রবণা নক্ষত্র, মানে আপনার অর্থস্থানে। যখন অর্থস্থানে থাকবে এই সময় অর্থ, পরিবার এবং বাকশক্তির ঘর এটা। আপনি এই সময় অর্থনৈতিকভাবে কিছুটা সচেতন হবেন। পুরনো কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বা পারিবারিক খরচে পারিবারিক খরচের ক্ষেত্রে ভারসাম্য আনার প্রবণতা দেখা যাবে। কারোর সঙ্গে কথা বলার সময় একটু সংবেদনশীলতা ভীষণ জরুরি। আপনার কোনো মন্তব্য ভুল ব্যাখ্যা হতে পারে। পরিবারের কারোর শরীর বা মানসিক অবস্থাও আপনাকে ভাবনায় ফেলতে পারে। 20 এবং 21 তারিখে চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে, ধনিষ্ঠা ও শতবিশা নক্ষত্রে। এটা তৃতীয় স্থান, সাহস, যোগাযোগ এবং ছোট ভাই বোনের ঘর। আপনি নিজেকে প্রকাশ করতে চাইবেন, নিজের কথা বলার মধ্য দিয়ে এক ধরনের দৃঢ়তা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র আপনাকে উদ্যোগী বা সাহসী করে তুলবে। আবার শতবিশা নক্ষত্র ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করতে পারে। নিজের সীমার বাইরে গিয়ে কিছু কথা বলবেন না, তাতে সম্পর্কের ভাঙন ঘটতে পারে। যারা মিডিয়া বা লেখালেখি বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট সক্রিয়। 22শে মে দুপুর 12:08 চন্দ্র থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থ স্থানে। এই সময় পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ শনি এবং রেবতী নক্ষত্র, 3টে নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে। আপনার মন কিছুটা নরম, আবেগপ্রবণ হয়ে উঠবে। বাড়ির পরিবেশের পরিবর্তন, মা বা শরীর বা পরিবারের ভেতরে কোনো রকম আবেগ ঘন মুহূর্ত তৈরি করতে পারে, আপনাকে স্পর্শ করতে পারে। প্রপার্টি বা জমি সংক্রান্ত আলোচনা হলে খুঁটিনাটি দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। 23শে মে দুপুর 2:02 চতুর্থ স্থানেই রেবতী বুধের নক্ষত্র প্রবেশ করবে। বাড়ির পরিবেশে শান্তি ফিরবে। আপনি নিজের চিন্তা এবং আবেগ গুছিয়ে নিতে পারবেন। এরপরে 24শে মে দুপুর 1:48 চলে আসছে চন্দ্র আপনার পঞ্চম স্থানে। প্রথম দিন থাকবে অশ্বিনী, 25 তারিখ থাকবে ভরণী নক্ষত্রে। পঞ্চম স্থান মানে প্রেম, সৃজনশীলতা, সন্তানের স্থান। প্রেমে অনিশ্চয়তা থাকলে সম্পর্ক নতুন দিশা দিতে পারে। যারা সিঙ্গেল তাদের কারোর সঙ্গে মানসিক সংযোগ তৈরি হতে পারে। সন্তানের দিক থেকে নতুন দায়িত্ব বা সাফল্যের খবর আসতে পারে, কিংবা পারিবারিক পরিকল্পনা বা সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের জন্য যথেষ্ট উপযুক্ত কোনো সুযোগ বা পরিচিত আপনার পেতে পারেন। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অর্থ, পরিবার এবং প্রেমের এক সূক্ষ্ম সমীকরণ তৈরির সময়। যত বেশি আপনি নিজের মন
এর কথা স্পষ্ট করে বুঝবেন, তত দ্রুত আপনার নিয়ন্ত্রণে আসবে। এই সপ্তাহে আপনার মহা উপায় ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্র সকালবেলা স্নান করে 28 বার পাঠ করবেন। এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঠিক বিচারবোধ এবং মানসিক স্থিরতা বাড়াবে। বৃহস্পতিবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে হলুদ কাপড়ে 7টা ছোট হলুদ চানা এবং 1টা কাঁচা হলুদ বেঁধে গরিব ব্রাহ্মণকে দান করুন। এই প্রতিকার ভাগ্যে উন্নতি, পারিবারিক শান্তি এবং আর্থিক স্থিতি ফিরিয়ে আনতে যথেষ্ট সহযোগিতা লাভ করবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 মে থেকে 25 মে এই সপ্তাহের মধ্যে সপ্তাহ শুরুই হচ্ছে চন্দ্র শ্রবণা নক্ষত্র আপনার নিজের রাশিতে অবস্থান করছে। ফলে এই সময় আপনার আত্মবিশ্বাস, মানসিক ভারসাম্যের সময়। আপনি নিজেকে প্রকাশ করতে চাইবেন কথার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, শারীরিক ভাষার মধ্য দিয়ে। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্র, তাই এই সময় আপনি গভীরভাবে আত্মবিশ্লেষণ করতে সক্ষম হবেন। আপনার ইমেজ, আপনার ভাবনা, আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট হতে চাইবেন। যারা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন এই সময় প্রস্তুতি নিতে পারেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করাই ভালো। 20 এবং 21 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে, ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্র। দ্বিতীয় স্থান অর্থ, পরিবার এবং ভাষার ঘর। এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানো, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি মেটানো অথবা পুরনো কোনো ঋণ পরিশোধের পরিস্থিতি তৈরি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রে সাহসী হয়ে উঠবেন, আর শতবিশা নক্ষত্রে একটু বিভ্রান্ত নিয়ে আসবে। বিশেষ করে যদি আপনি কোনো কথায় আবেগতাড়িত হয়ে পড়েন, খরচের দিকে সচেতন থাকুন। 22 মে দুপুর 12টা 8 মিনিটে চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থান মীন রাশিতে। এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি এবং রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে থাকবে। যোগাযোগ বা কমিউনিকেশন, আত্মপ্রকাশের ক্ষমতা বাড়বে। যেসব কাজ দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছিলেন তা আবার শুরু করার সময়। ভাই বোনের সাথে যোগাযোগ বাড়বে, কাছের বন্ধুরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। 23 মে দুপুর 2টা 2 মিনিটে চন্দ্র চলে আসবে রেবতী নক্ষত্রে। শব্দ চয়নে আপনি কারোর সংবেদনশীল এবং সুন্দর জায়গায় নিয়ে যাবেন। কন্টেন্ট রাইটিং, বক্তৃতা বা উপস্থাপনার জন্য অত্যন্ত শুভ। ডিল ফাইনাল করার জন্য একদম উপযুক্ত সময়। 24 তারিখ দুপুর 1টা 48 মিনিটে চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে এবং সেখানে অশ্বিনী এবং 25 তারিখে ভরণী নক্ষত্রে থাকবে। বাড়ির পরিবেশ কিছুটা অস্থির তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে দুশ্চিন্তা আসতে পারে। কিছু অতীতের স্মৃতি ফিরে আসতে পারে, যার কারণে মন ভারাক্রান্ত তৈরি করতে পারে। তবে এটাও এমন একটা সময় যখন আপনি নিজের শিকড় বা বাড়ির প্রতি একটা গভীর দায়িত্ববোধ অনুভব করবেন। যারা বাড়ি কিনতে বা বিক্রি করতে বা বাসস্থান পরিবর্তন করতে চিন্তা করছেন তাদের জন্য সময় অনুকূল হতে পারে, তবে কাগজপত্র ভালোভাবে দেখে নিন। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য নিজেকে ভেতর থেকে সাজানোর সময়। আত্মবিশ্বাস, পারিবারিক দায়িত্ব, মানসিক ভারসাম্য ওপর একটা ভিত্তি করে এই সপ্তাহ কাটাবেন, যার মধ্যে নিজেকে নতুনভাবে আপনি আবিষ্কার করার সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার মহা উপায় ওম শ্রাং শ্রীং শ্রৌং স্বাহ শনিশ্চরায় নমঃ। প্রতিদিন ভোরবেলা স্নান করার পর 28 বার এবং সন্ধেবেলা 108 বার যথেষ্ট ধৈর্যভাবে পাঠ করবেন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে সাহায্য করবে। শনিবার সকালে একটা লোহার কোনো ধাতুর রিং বা কয়েন নিয়ে গোপনে নদী বা জলাশয়ে বিসর্জন দিন। এই প্রতিকার দাম্পত্য, পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে এবং যে কোনো কুপ্রভাব থেকে বাঁচাতে সাহায্য করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র থাকছে
অর্থাৎ মকর রাশিতে আপনার দ্বাদশ স্থানে। এই সময় মানসিকভাবে কিছুটা একাকিত্ব, ক্লান্তি বা গোপন ভয় অনুভব করতে পারেন। রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, অথবা পুরনো কোনো স্মৃতি ফিরে এসে মনকে ভারী করতে পারে। শ্রবণা নক্ষত্র আপনাকে ভেতর থেকে কিছু বোঝাতে চাইবে। নিজেকে একা সময় দেওয়া, মেডিটেশনে যাওয়া, অন্তর্জগতে নিজের মনের মধ্যে ডুব দেওয়া জন্য এই সময় একদম উপযুক্ত। ভ্রমণ বা মেডিকেল খরচের কিছু সম্ভাবনাও বাড়তে পারে। 20 এবং 21 তারিখ চন্দ্র চলে আসছে আপনার নিজের রাশিতে। এখানে ধনিষ্ঠা, মঙ্গল, বরণ, শতবিশা অর্থাৎ রাহু নক্ষত্রে থাকবে। আপনার ব্যক্তিত্ব, ইমেজ এবং আত্মবিশ্বাস গঠন হবে এবং পরিবর্তিত হতে পারে, কারণ ধনিষ্ঠা মঙ্গল আপনাকে ফোকাস, কর্মক্ষম করবে। আবার শতবিশা নক্ষত্র কিছুটা ভুল সিদ্ধান্ত বা অহংকার তৈরি করতে পারে। আপনি যদি নিজের সীমা সম্পর্কে সচেতন থাকেন, তাহলে এই সময় নিজের কণ্ঠ বা আত্মচেতনা প্রকাশের জন্য একদম অনন্য হয়ে উঠবেন। 22 মে দুপুর 12টা 8 মিনিটে চন্দ্র থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানে চন্দ্র যখন থাকবে, তখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের মধ্যে থাকবে পারিবারিক দায়িত্ব, আর্থিক ভারসাম্যের ওপর কিন্তু ফোকাস ফেলবে। এই সময় আপনি টাকা সঞ্চয় করতে চাইবেন, সঞ্চয়ের ভাবনা থাকবেন, কারোর সঙ্গে টাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। পারিবারিক কথাবার্তার ক্ষেত্রে তবে সংযত রাখা ভীষণভাবে দরকার, বিশেষ করে বাবার সাথে যখন কথা বলবেন। 23 মে দ্বিতীয় স্থানেই থাকবে, কিন্তু রেবতী নক্ষত্রে যখন থাকবে আপনার সৌন্দর্য কথাবার্তার মধ্যে আসবে, অন্যদের আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। 24 মে দুপুর 1টা 48 মিনিটে চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থানে মেষ রাশিতে। এই সময় আপনার অশ্বিনী নক্ষত্র থাকবে, 25 তারিখ ভরণী নক্ষত্রে থাকবে। যোগাযোগ, সাহস, চিন্তার ক্ষেত্রে যথেষ্ট ভালো। ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে। যারা লেখালেখি বা কথা বলা বা অনলাইন কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য এটা কিন্তু একদম গোল্ডেন পিরিয়ড। যদি আপনি কিছু সাহসী পদক্ষেপ নিতে চান, যেমন নতুন কোনো উদ্যোগ, প্রথমবার লাইভ অনুষ্ঠান বা নিজের মত প্রকাশ, তাহলে এই দিন অত্যন্ত ভালো। এই সপ্তাহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্লেষণ, আত্মপ্রকাশ, পারিবারিক ভারসাম্যের একটা মিলন ঘটবে। যারা বাস্তবতার সাথে যুক্ত থেকে নিজের মনের কথা শুনতে জানেন, তাদের জন্য এই সপ্তাহটা ট্রান্সফরমেশনাল হতে পারে। এই সপ্তাহে আপনার মহা উপায়, আপনি প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। এতে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, মানসিক স্বচ্ছতা ভীষণভাবে তৈরি হবে। শনিবার দিন সকালবেলা পুরনো লাল কাপড়ের টুকরোয় একটা কাঁচা বাদাম, একটা এলাচ, কিছুটা তুলসী পাতা বেঁধে গোপনে কোনো স্থির জলাশয় বিসর্জন দিন। এই প্রতিকার মানসিক ভারসাম্য, আর্থিক সুরক্ষা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। এবারে চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল 19 তারিখ থেকে 25 তারিখ। এই পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে? 19 তারিখে চন্দ্র থাকছে আপনার একাদশ স্থান মকর রাশিতে, শ্রবণা নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্র। আপনি যদি কোনো স্বপ্ন বা দীর্ঘদিনের আশা পূরণের দিকে এগিয়ে চলেন, এই দিনটা অত্যন্ত বিশেষভাবে উপযোগী। বন্ধুবান্ধব, সোশ্যাল নেটওয়ার্ক কিংবা পুরনো কোনো সম্পর্ক হঠাৎ করে আপনার জীবনে সুযোগ এনে দিতে পারে। শ্রবণা নক্ষত্রের প্রভাবে আপনি কারোর কথায় গভীর মানে বুঝতে পারবেন এবং কাউকে উপদেশ দিতে সক্ষম হবেন। 20 এবং 21 তারিখ চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রে। ফলে মানসিক দিক থেকে বিচ্ছিন্নতা, ঘুমের ব্যাঘাত বা হারিয়ে যাওয়ার কিছু অনুভূতি তৈরি হতে পারে। এই দুদিন বিশেষ করে শতবিশা নক্ষত্রের প্রভাবে আপনি অতীতের কোনো ভুল বা সম্পর্কের কথা ভেবে কষ্ট পেতে পারেন। মেডিটেশন, আত্মবিশ্লেষণ এবং সঙ্গীত চর্চার মধ্য দিয়ে আভ্যন্তরীণ দিক থেকে অনেকটা হালকা অনুভব করবেন। 22 তারিখ দুপুর 12টা 8 মিনিটে চন্দ্র চলে যাবে আপনার নিজের রাশিতে। এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র, এই তিনটে, বৃহস্পতি, শনি, বুধ, তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। ফলে নিজের চাওয়া পাওয়ার হিসেবের বাইরে গিয়ে আপনি ভাবতে পারেন,
আপনি ব্যক্তিগত জীবনে পরিবর্তনের ভাবনা শুরু করতে পারেন। কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে আপনি নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করতে পারেন। শুরু না হোক, সিদ্ধান্ত অন্তত মনের ভেতরে একটা তৈরি হয়ে থাকতে পারে। 23শে মে আপনার মীন রাশিতেই থাকবে, কিন্তু দুপুর 2:02 রেবতী নক্ষত্রে যখন থাকবে তখন আত্মপ্রকাশ, কবিতা লেখা, সঙ্গীত বা শিল্পের মাধ্যমে নিজেকে প্রকাশ করার একটা আকর্ষণ অনুভব করবেন। কেউ আপনাকে মনের দুঃখ খুলে বলতে পারে। 24 তারিখ দুপুর 1:48 চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয় স্থানে মেষ রাশিতে। এখানে অশ্বিনী এবং পরের দিন ভরণী নক্ষত্রে থাকবে। ফলে এই সময় পারিবারিক দায়িত্ব, অর্থ, বাকশক্তির ওপর প্রভাব পড়বে। কোনো পারিবারিক আলোচনার সাথে আপনি যুক্ত হতে পারেন বা টাকার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। কথাবার্তায় ভদ্রতা বজায় রাখা এবং অর্থ নিয়ে ব্যয়ের দিকে নজর রাখা ভীষণ প্রয়োজন। কিছুটা ক্ষোভ, কষ্ট যদি মনের মধ্যে থাকে তবে তা ভুল সময় প্রকাশ করে ফেললে পরিস্থিতি কিন্তু জটিল হতে পারে। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের জন্য একদম অন্তর্মুখী হয়ে থাকার সময়। আপনি নিজের গতিপথ, সম্পর্কের মানে এবং মানসিক ভারসাম্য নিয়ে নতুন করে ভাববেন। এই সময়টা যেন নির্জনতার মধ্যেও একটা গভীরতার সঞ্চার দেখতে পাবেন, যেখানে আপনি নিজেকেই নতুন করে চিনবেন। এই সপ্তাহে আপনার মহা উপায়, প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলায় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। মানসিক ভারসাম্য, আত্মিক শক্তি এবং দিগ্ভ্রান্তি থেকে মুক্তি দেবে। সোমবার সকালে একটা সাদা কাপড়ে একটা কাঁচা দুধে ভেজানো 1 মুঠো চাল, একটা তুলসী পাতা বেঁধে গোপনে কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। এই প্রতিকার মানসিক দুশ্চিন্তা, পুরনো ব্যথা, পারিবারিক কষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে। 19 তারিখ থেকে 25 তারিখ এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো এই সপ্তাহের প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি চন্দ্র 23 তারিখ দুপুর 2:02 কোন নক্ষত্রে প্রবেশ করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর যারা ফলহারিণী অমাবস্যায় কাজ করাতে চাইছেন কিংবা যারা মা তারার যে ভোগের আয়োজন করা হচ্ছে, বামদেবের যে ভোগের আয়োজন করা হচ্ছে, সেই ভান্ডারাতে যারা অংশগ্রহণ করতে চাইছেন, যারা পার্টিসিপেট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা আমাকে দেখাতে চাইছেন তারাও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে অনলাইন বা অফলাইন চেম্বারে আপনারা বুক করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বাংহি তারামা।